এই যে সুন্দর পাপড় নিয়ে নিয়েছি, এটা পাপড় ভাজা খাই। এই হচ্ছে ভ্যারাইটিস ঝাড়ের মার্কেট। 20 টাকার ফুচকা খাওয়া হয়ে গেছে। এই মেলায় আসা শুধু খাওয়ার জন্য। এই যে সুন্দর এসে পড়েছে আমাদের পাপড়ি চাট। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 1:45। একেবারে লাঞ্চ ফাঞ্চ করে নিয়েছি, একটু দেরি হয়ে গেল আমাদের। যাবো এখন চাঁদনি চক। আমাদের ঠাকুর ঘরে লাগাবো একটা ঝাল লাইট, আর ঠাকুর ঘরের ঠিক সামনেটায় লাগাবো একটা ঝাল লাইট। দুটো ঝাল লাইট আনতেই এখন যাচ্ছি চাঁদনি চক। গপু যেহেতু একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, ভাবলাম একেবারে এখনই কাজের ঝামেলাটা মিটিয়ে আসি, কারণ আমাদের খুব বেশি আর বাকি নেই গণেশ পুজোর জন্য। ঠিক এই জায়গাটায় লাগানো হবে একটা ঝাল লাইট, তারই মেজারমেন্ট চলছে। হাইটটা যখন বেশি আছে, এটা যতই হাইট হোক না কেন, এতটাও হাইট আসে অসুবিধা কিছু নেই। আর আজকে ঝাঁকে ঝাঁকে 2 থেকে 3 বার বৃষ্টি হয়েছে, এখন অবশ্য বন্ধ আছে। খুব সুন্দর এখনের ওয়েদারটা। ছাদে মেলেছিলাম জামা কাপড়, গপু একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে ভেতরে দিচ্ছে, তাহলে কখন আবার বৃষ্টি না দেয়। আজকে যেহেতু মিমোকে পিক আপ করবো একেবারে স্কুল থেকে, সেই জন্যই আরো তাড়াহুড়ো করছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না। দেখো গরম কিন্তু কমছে না, ধকধক ঘামছি না, ধকধক করে ঘামছি। চলো বেরিয়ে যাই। চলো আজকে আমরা স্কুটি নিয়ে যাব, একদম দুজন তো। এই যে আমরা সুন্দর বেরিয়েও পড়েছি, চৌরাস্তার কাছে চলে এসেছি। আজকে দুজনের কেউ সানগ্লাস আনিনি, যেমন রোদ উঠেছে আর তেমনি ধুলো। ও গোপুরটা ডিকিতে, এখন আর পার করার সময় নেই। কিভাবে গাড়ি চলছে, বার করবে। অবশেষে এলাম আমরা। গপু এখানে গাড়ি পার্কিং করবে। এখানে মেন সমস্যা গাড়ি পার্কিং এ, যার জন্য বড় গাড়িটা আনিনি। এখানে বড় গাড়ি রাখার অসুবিধা, জায়গা নেই আসে। এই যে আমরা সুন্দর চলে এসেছি একেবারে এজরা স্ট্রিটের ভেতরে, লাইটের মার্কেট। কালী পুজোয় যে লাইট নিয়েছিল এখান দিয়ে। এই হচ্ছে ভ্যারাইটিস ঝাড়ের মার্কেট। এইটা তো ভাল লাগছে, তো ভ্যারাইটিস ঝাড় পাশাপাশি দুটো। ভাল লাগছে না, পছন্দ হচ্ছে না। কম করে 4 থেকে 5টা দোকান ঘুরলাম, এখনো পছন্দ করে উঠতে পারিনি ঝাড়। দেখুন মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। এইটা আবার আর একটা দোকানে চলে এসেছি, ওইটা পছন্দ হয়েছে, ওটাই তো নিচ্ছি না। কোনটা জানি নিচ্ছি, এইটা। এই জায়গাগুলো পরিষ্কার করে না কেন গো? কি অবস্থা মার্কেটের ভেতরে, মার্কেটের ভেতর পুরো ছড়ানো ছেটানো। এইদিকেও তাই। এখন আমরা বেরিয়ে যাব। আজকে গপুকে বলেছিলাম আমাদের বড় গাড়িটা আনতে, কেন দুটো ঝাল লাইট নেবো তো। গপুর হাতে এত বড় পেটি, এরপর আরো একটা পেটি নিলে স্কুটিতে রাখবো কোথায়। এরপর যদি আরো একটা লাইট নিয়ে না, স্কুটিতে কোথায় রাখবো, এটাই আমাকে হাতে নিয়ে বসতে হবে। সে কারণে শুধু ঠাকুর ঘরের ভেতরেটা নিলাম, বাইরেটা নিলাম না। একটা তোমার কোলে, একটা পায়ের কাছে। এটাই কোলে পায়ের কাছে কোথায় পায়ের কাছে হয়ে যাবে। গাড়ি চালাতে পারবে? বাবা আমি তো হচ্ছে গপু গাড়ি চালাতে পারবে না। এই যে সুন্দর ঝাড়নাও হয়ে গেল আমাদের। এবার তোমার টুকটাক হোল্ডার ওগুলো কেন, ওগুলো তো হয়ে যাবে। চলো একেবারে লাইটের কাজ হয়ে গেল। চলো এই দোকান থেকে এবার একটা চেয়ারের অর্ডার দেবো। আমাদের ছাদের ঠিক শেডের নিচে রাখার জন্য চেয়ার পছন্দ করছি। এখানে আমরা একেবারে গোডাউনের ভেতরে ঢুকছি। এটা হাইটটা একটু শর্ট করবে। হ্যাঁ, একেবারে চেয়ারটা দেখে অর্ডার দিয়ে দিলাম। 7 দিনের মধ্যে ওরা ডেলিভারি দেবে। বাবা মেঘ করেছে, কি গো বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে কি মেঘ। চলো আর কোথাও দাঁড়াবো না, সোজা মিমো স্কুল। বাজে এখন 4:30। আমরা আছি এখন রেড রোডের কাছাকাছি। আজকে এত তাড়াহুড়ো করেছি না, তবে 4:58 বাজে মিমোর স্কুলের কাছে চলে এসেছি। স্কুল ছুটি হবে 5:15। কি করবো এতক্ষণ? চা খাবো, হ্যাঁ চা খাবো, আবার চা খাবো। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এই যে চলে এসেছি মিমোর স্কুল, এখনো ছুটি হয়নি। মোটামুটি গাড়িটা এখানেই পার্কিংয়ে রাখবো। আমি চা খাবো না, তাও নিয়ে এসছি। আমি এখানে লাইট পাহারা দিচ্ছি, আর গপুর আছে মিমোকে আনতে দিতে হবে। আর চা খাবো না যেন, তো জোর করে চা নিয়ে এসছি। দুপুরের খাবারই এখনো হজম হয়নি। আর বলতে বলতে মিমো চলে এসছে। আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিস। আমি মাঝখানে হেলমেট, আমি কোথায়? চলো বেরিয়ে যাই। একটা স্কুটিতে আমরা 3 জন পুরো সেট হয়ে গেছি। এখন চলছি বাড়ি। আজকে মিমো হেলমেট ছাড়া, মিমোর
নিচে খেলতে যাওয়ার জন্য ব্যস্ত। ড্রেস চেঞ্জ কর আগে। মিমোর সব বন্ধুরা এসে গেছে, এই যে পুরো টিম এসে গেছে, পুরো টিম এসে গেছে, মিমোর জন্য ওয়েট করছে। বাড়িতে ঢুকতে পারলো না। ড্রেস চেঞ্জ করবি না? ব্যাগ নিয়ে নিচ্ছে। আর এখন 5:30টার মতো বাজছে, বাড়ি চলে এসেছি। এসে সবার আগে একটু স্নান করে নিয়েছি, অনেকটা ভোরবেলা যেহেতু স্নান করা হয়, একবার চান করে নিলাম। এখন একটু ফ্রেশ লাগছে, এত ধুলো ওপেন একেবারে স্কুটির মধ্যে যাওয়া। যাই হোক, আজকে যেহেতু উল্টো রাত, একটু মেলায় যাওয়ারও প্ল্যান আছে। এদিকে বাবু মেলায় যাওয়ার জন্য একেবারে তৈরি ফিরি হয়ে নিয়েছে। এ না, এটা খেয়ে নাও না, ধর বাটিটা ধর, ওই দে ওই দে, নে পড়ে যাবে ভালো করে। এটা খেয়ে নাও, তারপর বেরোবো। মিমোর স্যার আজকে অনলাইনে ক্লাস নেবে, সেই কারণে একটু সুবিধে। জানো তো, মেলা থেকে 7:30 থেকে 7:45-র মধ্যে আসলে পরেই হয়ে যাবে। এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে তৈরি হবো। ডোডো যাবে না, ডোডো জিমে বেরিয়ে গেছে, শুধুমাত্র মিমোর জন্যই যাওয়া। মিমো, গপু, আমি 3 জনেই যাবো। আর এখন পুরোপুরি অন্ধকার হয়নি, দূরের আকাশটা দেখো কি অসাধারণ লাগছে না? জাস্ট কিছুক্ষণ আগে সূর্যটা অস্ত গেছে, অসাধারণ লাগছে। সন্ধ্যেটা দিয়ে ঝটপট তৈরি হয়ে নিয়েছি। এখন 7:45-র মতো বাজছে। 8টার সময় মিমোর অনলাইন ক্লাস হবে, জানো তো, এই একটা বাঁচোয়া, তার মধ্যে চলে আসবো। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, মিনিট 5 রাস্তা। ঝটপট তৈরি হয়ে নিয়েছি, মিমো রেডি, গপু তৈরি হচ্ছে। কি গরম লাগছে গো না, ধকধক করে ঘামছি তৈরি হয়ে। চুলটা প্রথমে ছেড়ে আবার বেঁধে নিয়েছি, কেন আগের দিন খবর পেয়েছি সোজা রাতে বিশাল ভিড় হয়েছে, জানো তো, সে কারণে অত চুল ছেড়ে আরো গরম লাগবে। চলো চলো পাক্কা বাবা, এই যে চলো বেরিয়ে এসো। মিমো আজকে নতুন জুতো পরে মেলায় যাচ্ছি, নতুন জুতো পরে মেলায় যাচ্ছি। পরার জায়গা পায় না, জুতোটা কোথায় পরবো। লাইটটা নেবে? আমি যাচ্ছি না, আমি আরে আমি এখানেই দাঁড়িয়ে আছি, মুখটা অন্ধকার পড়ছে বলে এইখানেই দাঁড়িয়ে আছি। ক্লাস 8 হয়ে গেল মিমো, এত ভয় গেল না। বাড়ির ডোডো বাড়িতে নেই, গপু আগে নেমে গেছে, আমি এখানে 2টো সিঁড়ি নেমেছি। যাচ্ছ কেন? দাঁড়াও, অন্ধকার করে দিলি কেন আমাকে? হ্যাঁ ওটা নিবি দাও। হ্যাঁ চলো, এত ভীতু হয়েছে, চলো হ্যাঁ বেরিয়ে যাই। আবার একটা গাড়িতে 3 জন আমরা। সামনে যাও, সামনে এগিয়ে বসো। বাড়ি থেকে বেরিয়েছি আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, সারা রাস্তায় কাদা জল। আমরা চলে এসেছি বাজার। গপু একেবারে গাড়ি ঢুকিয়ে দিল বাজারের মধ্যে। কি গো, আজকে এত ফাঁকা কেন? আমাকে নুপুর হেভি ভয় ধরিয়ে দিয়েছে, মেলায় প্রচুর ভিড় হবে বৌদি। দেখছি তো ফাঁকা আজকে, মোটামুটি মেলায় আমরা ঢুকেও পড়েছি, সামনে ভিড় আছে। গতকাল প্রচুর ভিড় হয়েছে, সেই তুলনায় আজকে ফাঁকা। আমরা হেঁটেই চলেছি, মেলা শেষ হচ্ছে না। মিমো খেলনা কিনবে? ও, আমার মিমো দাঁড়িয়ে পড়েছে কি দেখে। আমার কি পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে? বড় বড় পাপড় ভাজছে। সবার প্রথম আমরা ফুচকার লাইনে দাঁড়িয়েছি, পাপড় ভাজা দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। এই যে সুন্দর পাপড় নিয়ে নিয়েছি, এটা পাপড় ভাজা খাই। মিমো বলছে মা পাপড় তো বাড়িতেও খাওয়া যায়, এখানে খাওয়ার কি আছে? পাপড় ভাজা দেখে এত খেতে ইচ্ছে করলো না, এখানে কপি করে খেলো না। ভালো লাগে না? কেমন লাগে? ভালো। এখানে পাপড় শেষ হলো না, চলে এসছে ফুচকার লাইনে। আগে পাপড়টা শেষ কর বাবা, তারপর ফুচকা। ভালো মিমো, ভালো। আজকে আমরা এক নিঃশ্বাসে ফুচকা খেয়েছি, জানো তো, মুখেও ভালো লেগেছে। 10 টাকা বেশি খাও না, মুখে ভালো লেগেছে আর খিদেও পেয়েছে। 20 টাকার ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন পাপড়ি কেটে লাইনে দাঁড়িয়েছি, একটা নেবো, 3 জনে খাবো, একটু টেস্ট করবো। লাইনটা খাবারের দোকান, যেটা ইচ্ছা পাপড় খেতে থাকো। এই মেলায় আসতে আসলে শুধু খাওয়ার জন্য, ঘোরো আর খাও, এছাড়া কিছু নেই। এই যে সুন্দর এসে পড়েছে আমাদের পাপড়ি চাট। সাবধানে মিমো, সাবধানে। ভালো। শুধু খাওয়ার খাওয়া, জানো, মেলায় খাওয়া ছাড়া আর কিছু নেই। এখন দাঁড়িয়েছে কাবাবের লাইন। ডোডো তো একটু চিকেন ভালো খায়, সে কারণে এখান থেকে একটু কাবাবের অর্ডার দিয়েছি, এটা পার্সেল করে নিয়ে যাবো ডোডোর জন্য। এই যে সুন্দর কাবাব হচ্ছে, এখান থেকে একটু কাপ নেওয়ার ইচ্ছে, দাঁড়িয়ে পড়লাম দেখে। এখান থেকে
এই নুন রাখার জারটা এত ভালো লাগছে না, গোপুকে বলো এটা না। হ্যাঁ, এই নুন রাখার জারটা বেশ ভালো লাগছে। এটা দেখো কত নেয়। চলো আমাদের ছোটোখাটো মার্কেটিং হয়ে গেল। নিলাম একটা নুনের জায়গা আর নিয়েছি কাপ চা খাওয়ার, আর আমার পাটা নিয়েছি একটা স্ট্র দুধ খাওয়ার। ওটা দিয়ে দুধ খাবে, এর নোংরা নোংরা মুখে দেয় না। আর বাড়ির জন্য নিয়ে নেবো একটু জিলেপি, একদম গরম। এই হচ্ছে আমাদের রথ। গতকালই যেহেতু উল্টো রথ চলে গেছে, আজকে রথ একদম ফাঁকা, রথে ঠাকুর নেই। এবার উল্টো রথ করেছে দুদিন, গতকাল আর আজকে। গতকাল প্রচুর ভিড় হয়েছে, সেই তুলনায় আজকে ফাঁকা। আমাদের মোটামুটি মেলা ঘোরা শেষ। গপু গেছে গাড়িটা আনতে, গপু এলে পরে বেরিয়ে যাবো। চলো আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমাদের ফেরাটা এত সুন্দর হয়েছে না, ভিভোর স্যার এইমাত্র ফোন করলো, অনলাইনে ক্লাস নেবে, এক্ষুনি লিঙ্ক দিয়ে দেবে। আর ডোডোও আসছে, ডোডোও ফোন করেছে, ডোডোও বাড়িতে ঢুকছে। এটা ডোডোর জন্য এনেছি, আর আমাদের জন্য গরম গরম জিলিপি। ডোডো হচ্ছে এরকম গ্রিল চিকেন, মেলার গ্রিল চিকেন, খেয়ে দেখ। হ্যালো, আজকে তো আমাদের মেলাতে টুকটাক অনেক কিছু খাওয়া পড়েছে। ডোডোর খিদে পেয়ে গেছে, একটু পনির রাইস করবো। ঘরে পনির আছে, একটু ভাত দিয়ে ভেজে দেবো পেঁয়াজ রসুন দিয়ে। ক্লাস হয়ে গেছে বাবা? আমায় ক্লাস হয়ে গেছে। আজকে সবার আগে ডোডোর খাবার নিয়ে এসেছি। এই হচ্ছে পনির রাইস, ওই ফ্রাইড রাইসের মতো। আর আজকে আমাদের শোলাকুচু হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আলু পটল দিয়ে, ডিমের কারি হয়েছে। এই নে ডোডো, কোথায় খাবি? ডোডো দিব দুজনকেই আজকে খেতে দিয়ে দিলাম, জানো তো। 10:30টার মতো বাজে যাচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। পড়তে পড়তে জুতোটা ছাড়বে, তাই তো। আমি যাচ্ছি না। এত ভীতু কেন তুই? এত ভীতু কেন তুই? আবার হাসি।